এই কানের ময়লা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন কানের মধ্যে। এই কানের ময়লাটা তিক্ত, তিতা। যদি আল্লাহ পাক যদি এই ইয়ারক্স কানের ময়লা যদি তিতা না করে যদি মিষ্টি দিতেন, সব পিঁপড়া জমা হতো কারখানায়। আল্লাহ তাআলা কানকে সেভ করার জন্য কানের ময়লা দিয়েছেন, মিষ্টি না তিতা? তিতা দিয়েছেন, যেন বান্দার কান যেন সেফ থাকে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? যদি মিষ্টি হতো, সলিমুদ্দিন ঘুমাতেনি, আরেক কলিমুদ্দির পাহারা দেওয়া লাগতো, পিঁপড়া কোন দিক দিয়ে আসে, কত বড় বেকায়দা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এরকম তিতা দিলেন যেন কোনো পিঁপড়া না যায়, কোনো পোকামাকড় না যায়। আবার এই কান থেকে সোজা আপনি চোখে চলে আসেন। চোখ, কান, নাক, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো আমার চোখ, কান, নাক, গলা। অনেক বড় ডিপার্টমেন্ট এটা। ইএনটি ডাক্তার যারা, তারা বুঝেন কত বড় নিয়ামত তিনি দিয়ে দিয়েছেন। দেখেন চোখ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন না মিঠা করেছেন? বলেন বলেন, কি করেছেন? লবণ করেছেন, খরা করেছেন। কিন্তু আমরা খাই কি পানি? কি পানি খাই? কিন্তু চোখের পানি কি হয়ে যায় বলেন? মেশিন ছাড়া। মেশিন ছাড়া লবণ হয়? তাহলে মেশিন আছে না নাই? বলেন, প্রত্যেক চোখে মেশিন আছে না নাই বলেন? আমি খাচ্ছি মিঠা, আর চোখে জমা হচ্ছে কি পানি? লবণ পানি। লবণ পানি জমা হচ্ছে, লবণ করে দিয়েছেন, চোখটাকে লবণ পানিতে ভাসমান করেছেন। মাঝে মাঝে চোখের কোনা দিয়ে ঘুম থেকে ওঠার পরে কাতরানো চোখের কোনা দিয়ে সাদা সাদা যে সমস্ত জিনিসগুলো আমরা ময়লাগুলো দেখি, এটা হলো চোখের মলম, চোখের অয়েন্টমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বান্দা পৃথিবীতে জন্ম নিয়েছে, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন বান্দার চোখকে ভালো রাখার জন্য, জীবাণু মুক্ত করার জন্য চোখের পানিকে আল্লাহ পাক লবণ করে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছে। আমার বন্ধুগণ, প্রতি মিনিটে মানুষ 15 থেকে 20 বার পলক ফেলে। 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ বেদনায় ভারাক্রান্ত হয়, আত্মা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তখন বান্দার চক্ষু বেয়ে বেয়ে কি পড়ে বলেন? পানি বের হয়, অশ্রু বের হয়, গালের উপর দিয়ে এটা চলে আসে। এই অশ্রু আবার চোখের বাইরের অংশে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে। কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখকে রক্ষা করার জন্য শুকিয়ে যাওয়া সেই ব্যাকটেরিয়া ক্ষয় রোধ করে সংক্রমণ থেকে, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বান্দার চোখ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জীবাণু মুক্ত করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে চালান? চোখকে চালান, চোখকে চালান। আর চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে না? চোখ চালান কে? আর চোখ দিয়ে দেখে কে? বান্দা। আল্লাহ চোখ চালায় না, কি সুন্দর করে চালিয়ে দিয়েছে। আমাদের 2 চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে তারা সর্বক্ষণ কাজ করছে। 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর। আল্লাহু আকবার। কোন কথা? কিভাবে এই চোখকে আল্লাহ পাক আমাকে সাজিয়ে দিয়েছেন, সুন্দর করে আমাকে দেখিয়ে দিয়েছেন, দেখার সুযোগ দিয়েছেন। এই চোখ দিয়া আপনি নারীর দিকে তাকাতে অস্থির হয়ে যাচ্ছেন, নারীর জন্য পাগল হয়ে যাচ্ছেন, অথচ যে চোখ আল্লাহ বানিয়েছেন, শুকরিয়া আদায় করব নারীর না আল্লাহ। এই চোখ যদি না থাকতো আমি দেখতেই পারতাম না। অবদান কার? অতএব আমরা দান করব কাকে? কার পথে খরচ করবো বলেন? আল্লাহর পথে। এজন্য মাঝে মাঝে সৃষ্টিগুলোকে নিয়ে একটু গবেষণা করতে হয়। আল্লাহ পাক বান্দাকে এই জন্য বলছেন, কি সুন্দর করে দেখেন, ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে আমি টানা 2টা চক্ষু দিলাম,
সুন্দর দুটি ঠোঁট দিলাম, আবার সুন্দর একটা জিহ্বা দিলাম। জিহ্বাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? বলেন বলেন বলেন। মানুষ যখন ঘুমায় তখন যদি শুকনা হয়ে যায় না আরো বেশি ভেজা থাকে? ভেজার ঠেলায় বালিশ ভিজে শেষ। কি ঠিক কিনা বলেন? বালিশে কি পড়ে? বলেন কি পড়ে? লালা পড়ে। আল্লাহু আকবার বলবেন না ভাই? আল্লাহ সারা জীবন আমার জিহ্বাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন, সারা জীবন ভিজিয়ে রেখেছেন। একটু শুকনা হলে রুচি আসে, জ্বর হলে মুখ তিতা হয়ে যায়। মুখ কি হয়ে যায়? সব খাবার কি লাগে? তিতা লাগে। তখন বোঝা যায় যে হ্যাঁ লালার কি বরকত আর জিহ্বার স্বাদের কি মজা, তখন টের পাও। আল্লাহ পাক বলছেন, বান্দা কি সুন্দর তোকে একদম সিক্ত করা জিহ্বা দিয়েছি, ভিজানো জিহ্বা দিয়েছি, এবং সে লালাতে কোনো স্বাদ রাখি নাই। স্বাদ রাখলে তুই মিষ্টির স্বাদ পেতি না, তুই পুটির স্বাদ পেতি না। আজকে কমিটি যে খাওয়াইছে আমারে, আল্লাহ তুমি জান্নাতের খাবার খাওয়া, খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ। একদম ভর্তা থেকে শুরু করে একদম সবকিছু। কি খাবেন কি আপনি? মানে দেখার ঠেলায় খাওয়া শেষ। অনেক আয়োজন করেছে তারা। এই যে এত প্রকারের স্বাদ, কিন্তু জিহ্বা কয়টা? যদি এটা নাট বল্টু সিস্টেম হতো, ব্যাগ ভর্তি 50টা জিহ্বা নিয়ে যেতে হবে। গরু গোশত খেলে নাট বল্টু দিয়ে লাগাও। কি কথা বুঝুন নাই? লাগাবেন কখন, খাবেন কখন? জিহ্বা একটা, হাজার খাবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন বান্দার অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? আমার বন্ধুগণ, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ পাক মশা বানিয়ে দিয়েছেন। মশা সেনা নাই বলেন? নওগাঁ জেলায় মনে হয় মশা নাই। মশার কামড়ে মানুষ মরে কিনা বলেন? এডিস মশার কামড়ে মানুষ মরে যায়, ডেঙ্গু হয় মানুষ মরে যায়, ম্যালেরিয়া হয়ে মানুষ মারা যায়। এই মশাটাকে সৃষ্টি করে দিয়েছেন তিনি আমার কে? এই মশা বানিয়েছেন কে বলেন? আল্লাহ বানিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে মশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বললেন। কাফের মুশরিকরা বলল, তোমার আল্লাহর কাজ নাই, কেমনে কোরআনের মধ্যে মশার ওয়াজ করার কি দরকার, মশার কথা বলার কি দরকার? কিন্তু আজকে ওই মশাকে গবেষণা করে কত কি আবিষ্কার করেছে, একটু খেয়াল করে দেখুন আমার বন্ধুগণ। মশা যখন ঘরের মধ্যে আপনি কোথাও দেখতে পান না, রাতের বেলা ঘুমিয়ে পড়ছেন, চতুর্দিকে জানালা লাগানো, লাইট দেখে দেখলেন কোথাও মশা নাই, কিন্তু আপনি লাইট অফ করা মাত্রই যখন ঘুমাতে গেছেন মশারি টাঙ্গান নাই, নাকের কাছে কানের কাছে সে সারেগামা পাধানিশা আছে কিনা বলেন? ও দেখলো কেমনে আপনাকে? আল্লাহ তাআলা মশার ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন, 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। 75 ফুট দূর থেকে। আল্লাহু আকবার। আমি আপনি টের পাই না, মশা ঠিকই খুঁজে পায়। মশা যখন কারো শরীরে বসে, ও কি বলে সলির মধ্যে আমি কিন্তু আসলাম করো? আপনি কি টের পান? টের পান না। হঠাৎ করে আপনার দেহে মশাটা বসে পড়ে। মশা বসে আগে হুল ফুটায় না, আগে কি করে জানেন? অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া। যারা মেডিকেলের ডাক্তার, যারা অ্যানেস্থেসিয়া হচ্ছে, আগে অজ্ঞান করে, আগে ওইটুকু অংশ আগে অজ্ঞান করে, সেন্সলেস করে, এরপরে হুলটা ফুটায় দেয়, জায়গা মতো করে খায়া ও চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এমনি উদাহরণ দেন নাই। মশা এটা মারাত্মক একটা সৃষ্টি। অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে মশার সৃষ্টি থেকে। মশার চোখ সাধারণ কোন চোখ নয়, এটা অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই। এটা মারাত্মক আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটা মানে এটাকে গবেষণা করে অনেক কিছু তৈরি হয়েছে। কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকে আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো আবিষ্কার করেছে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির এক মূল অনুপ্রেরণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে এই মশার উদাহরণ দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। আচ্ছা, এখানেই শেষ নয়। মশার মুখে আমরা যে সুরের মতো যে সুচটা দেখি, আসলে এটা সূচের সংখ্যা একটা নয়, এগুলো 6টা অংশে বিভক্ত। কয়টা অংশ বলেন তো? ওই ছোট্ট সুরের মধ্যে কয়টা অংশ আছে? 6টা। 6টার আলাদা আলাদা কাজও আছে। 1 নাম্বার, মশার শরীরে অবস্থিত শেষ 2টি সুচ, যা ছুরির কাজ হলো আমার আপনার শরীরকে নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলে আনে। ও আগে ফেড়ে ফেলে,
তারপরে দুইটা সুচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল এটা খুঁজে বের করে, পঞ্চম সৃষ্টি দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে যেন ওই জায়গাটা অবশ হয়ে যায়। এরপর শেষ সৃষ্টি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে আসে। আরো আশ্চর্যের বিষয় হলো এই জটিল এবং নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। এই সিরিঞ্জ আবিষ্কার করেছে মশার সুর থেকে, মশার সামনের ওই থেকে, সিরিঞ্জ থেকে। আল্লাহু আকবার। তাহলে এক অপার সৃষ্টির পরিকল্পনা বান্দার অকল্যাণ না কল্যাণ। অতএব আমরা দান করব কার পথে? আসতে বললেন, দান করব কার পথে? আল্লাহর পথে। মধুকে দিয়েছেন, মধুর ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? কিন্তু মধুটা ভেজাল করলো কে? আল্লাহ। কে করছে ভেজাল? কে করছে? নওগাঁর মিষ্টির দোকান থেকে সুরা কিছু ঢুকায় দিছে। অথচ 1 পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ মৌমাছিকে দিনের পর দিন পরিশ্রম করে সেই মধুগুলো সংগ্রহ করতে হয়। এটার দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যদি আমরা 1,500-2,000 টাকা 1,000 টাকায় কিনি, কিন্তু শ্রমিক হিসাবে মৌমাছিকে যদি আপনি মূল্য দিতে চান, সে যে পরিমাণ দৌড়ায়, লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করে 1 পাউন্ড মধু তৈরি হয়, আর সেই মধুর ভিতরে যারা শিরা ঢুকায়, ভেজাল ঢুকায়, তাদের ফাঁসি হবে। পরিবার চলে গেছে, সংসার ওলটপালট হয়ে গেছে, অসুস্থতা। দুঃসময় তো সবাই থাকে না, দুঃসময় সবাই থাকে, অনেকে দৌড় মারে। দৌড় মারে কিনা বলেন? দৌড় মারে। ওই দুঃসময়ে কেউ তার বর্ষে ছিল না। 18 বছর ধরে এত বড় জটিল রোগে আক্রান্ত হলেন, কুষ্ঠ রোগে আক্রান্ত হলেন। আল্লাহর পয়গম্বর একটা বড় তিনি মনক্ষুণ্ণ হলেন না। কিন্তু জিহবা পর্যন্ত ঘা যখন পৌঁছে গেছে, জিহবায় লাগে। আল্লাহকে বলছে, আল্লাহ সব জায়গায় ঘা দিয়েছো, কোনো দুঃখ নাই, জিহবায় ঘা দিও না, কারণ তোমার নামের জিকির করবো কেমনে? তোমার নামের জিকিরটা আমি কেমনে করবো? আল্লাহ, তোমার নামের জিকির করার জন্য অন্তত জিহবাটাকে অক্ষত রেখে দাও। আল্লাহ বলেন, আইয়ুব, আমি তোর সকল পরীক্ষা আমি তোর 5 নাম্বার দিয়ে দিলাম। আইয়ুব, তোর হারানো যৌবন, হারানো সৌন্দর্য আমি আল্লাহ, আমি তোর আবার ফেরত দিয়ে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। ধৈর্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াতে যত অর্জন হয়েছে ধৈর্যের মধ্যে দিয়ে অর্জন হয়েছে। ধৈর্য ছাড়া কোনো অর্জন সম্ভব নয়। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আল্লাহ কি সুন্দর করে বলছেন। নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া। 2টা চলে গেছে, এখন আমরা আসি ইবাদতে মনোযোগী হওয়া। ইবাদত 2 প্রকার, অবহেলার ইবাদত, আরেকটা হচ্ছে মনোযোগের ইবাদত। অনেকে নামাজে দাঁড়ায় কিন্তু খেয়াল টিয়াল কিচ্ছু নাই। আছে না এরকম? আছে না? আছে কিনা বলেন? আছে। নামাজের মজা তারা পাবে না। কোন এক রমজান মাসে আমি মদিনায় শেষ রাত্রে আমি কিয়ামুল লাইলে নামাজে দাঁড়ায় গেলাম। ইমাম সাহেব নামাজি দাঁড়ায় গেলেন, লম্বা 2 রাকাত নামাজ পড়লেন। লম্বা 2 রাকাত নামাজ আমার যতটুকু মনে পড়ে, সেই দিন 40 থেকে 50 মিনিট মাত্র 2 রাকাত নামাজ তারা আদায় করতে পেরেছেন, শেষ করেছেন। আল্লাহু আকবার। মাত্র কয় রাকাত? 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। নামাজের মধ্যে মজা যদি না পাওয়া যায় তাহলে কি থাকা যাবে? মজা পেতে হবে। নামাজের একটা মজা আছে, ইবাদতের একটা মজা আছে, একটা স্বাদ আছে। সেই স্বাদটা পাওয়ার জন্য সবার আগে শর্ত হলো মনোযোগ দেওয়া। কি দেওয়া বলেন তো? মনোযোগ দেওয়া। সাইয়েদনা আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীরবিদ্ধ হয়ে যুদ্ধ ময়দান থেকে ফিরে এসেছেন। তীর যখন ঢোকে, সোজা ঢুকে যায়, সহজে কি বের হয়? সহজে কি বের হয়? টান দিয়ে বের করার সময় কিন্তু উল্টা দিকে সহজে বের হয় না, চরম কষ্ট পাচ্ছেন তিনি। সব সাহাবীরা পরামর্শ করলো কি করা যায়। নবীর কাছে বলা হলো, হুজুর আলীর তো এই অবস্থা হয়েছে, কি করি আমরা? আমার রাসূল বলছেন, শোনো, স্বাভাবিকভাবে তোমরা তার পা থেকে তীর বের করতে পারবা না, ও কষ্ট পাবে, খুব কষ্ট। কিন্তু আমি জানি আমার আলীর নামাজের মধ্যে মনোযোগিতা কেমন, আমি জানি। তোমরা আলীকে নামাজে দাঁড়াতে দাও, নামাজের মধ্যে তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে দেবে। একটু আস্তে কর সুবহানাল্লাহ, আর জোরে কর সুবহানাল্লাহ। নামাজের মধ্যে একটু মশা পড়লে পরে আছে কিনা? আর নামাজ যদি একটু লম্বা করে
সূরা লম্বা করলে তার কোনো লোকমাত চলবে না, তাই না? তখন মানে কি গলার একটা আওয়াজ, হুজুর শেষ করে না, মনোযোগ মনোনিবেশ হতে হবে। ওয়াল্লাযীনা হুম লিস-সালাত ওয়াল্লাযীনা ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশুর সাথে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়তে হবে। কেন কবুল করবেন না তিনি? কবুল করার জন্য তিনি তো আছেন, তিনি তো আমার কবুল করবেন। আমি ডাকবো, আমার ডাকে সাড়া কে দিবেন? কে দিবেন? আল্লাহ দিবেন। কিন্তু মনের মতো করে চাইতে হবে, মনোযোগ দিয়ে চাইতে হবে। আমরা সকল ইবাদতে আমরা মনোযোগী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইখলাস ঠিক থাকতে হবে, একমাত্র আল্লাহর জন্যই সবকিছু করতে হবে। চোখের পানি বারবার ফেলার চেষ্টা করতে হবে কার সামনে? বলেন আল্লাহর পছন্দের বান্দা তো তারাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার বান্দা তো তারাই, আল্লাহর রহমানের প্রিয় বান্দা তো তারাই। রাত যখন গভীর হয়ে যায়, নরমাল বান্দাগুলো ঘুমিয়ে পড়ে, বিশেষ বান্দাগুলো সিজদায় পড়ে পড়ে ডুকরে ডুকরে শিশু বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে আর বলে, আল্লাহ আমারে মাফ করে দাও, অমুক দিন গুনাহটা করছি, অমুক দিন পাপটা করছি, অমুক দিন আমি অমুক পাপের সঙ্গে জড়িয়েছিলাম, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। চোখের পানিগুলো যদি আল্লাহর ভয়ে যদি কোনো বান্দা ফেলতে পারে, 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নামের একটা কিনারা কেউ নিভাতে পারবে না। যদি কোনো বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারে, ওই 1 ফোঁটা চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন 7টা জাহান্নাম নিভায়া দিয়ে তার জন্য 8টা জান্নাত খুলে দিবে। আমরা কাঁদবো কার কাছে ভাই? আসতে বলবো না, কাঁদবো কার কাছে? আল্লাহর কাছে। দিল খুলে কাঁদবো আমরা, মন খুলে কাঁদবো আমরা, ফুপে ফুপে কাঁদবো আমরা। আল্লাহর কাছে সব অভিযোগগুলো দেব, আল্লাহর কাছে সব প্রস্তাবনাগুলো দিয়ে দেব, আল্লাহর কাছে সব কোশ্চেনগুলো আল্লাহর সামনে হাজির করে বলবো, আল্লাহ তোমার কাছে যা চাইলাম তাও দাও, যা চাই নাই তা প্রয়োজন তাও দিয়ে দাও। আমাদের চাওয়ার জায়গা বলুন তো একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো, অত্যন্ত মনোযোগ দিয়ে চাবো, গুরুত্বের সঙ্গে চাবো। তাহলে 1 নম্বরে চলে গেল তাকওয়া, নাম্বার 2 হলো ধৈর্য, মনে থাকবে সবার। নাম্বার 3 হলো ইবাদতে মনোনিবেশ দেওয়া, মনোযোগ দিয়ে ইবাদতগুলো সম্পূর্ণ করা। নাম্বার 4 হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে দান করা। দান করব কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর পথে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করব। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুত ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমি আল্লাহর পথে কেন দান করব? আল্লাহ পাক কি আমাকে দেয় নাই? আল্লাহ আমাকে দেন নাই? কি কম দিয়েছেন না অনেক দিয়েছেন? কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহর দেওয়া কি আমার আপনার জন্য কি কম না অনেক বেশি? মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখেন কি আল্লাহ পাক দেন নাই, সব দিয়েছেন। আসেন আমরা দোয়া করে দিই নাকি? হ্যাঁ, তো ওই যে 2-1 জন করে ওঠে, কি সমস্যা কি বুঝলাম না। হ্যাঁ, একটু বসেন, একটু বসেন, আমাকে একটু সময় দেন, আর একটু সময় দেন। আপনি কি জানেন, আপনি যখন সামনে থেকে উঠে দাঁড়ান, যিনি কথা বলেন তার কলিজার একটা করে তার ছেড়ে খুব কষ্ট হবে না, যেন আমি কষ্ট দিচ্ছি কিনা,
কষ্টের উদ্রেক হচ্ছে কিনা, একটু বসেন। মেহমানকে সম্মান করা কি বলেন তো ওয়াজিব। আমি তো মেহমান, ভাঙ্গাসুরা মেহমান। আবার আমরা সবাই এখন কার মেহমান? কার মেহমান বলেন? এখানে শৃঙ্খলা আছে, একটু বসেন। মন চাইলে উঠলাম, মন চাইলে বসলাম না। কোরআনের মাহফিলে আদব রক্ষা করা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাহফিলকে সফল করতে হবে কি আগে ভাগে যে না শেষ করে? শেষ করে। আমরা শেষ করে যাই। তাহলে আমরা কাকে দান করব বলেন? কার পথে দান করব আমরা বলেন? আল্লাহকে আমাকে কম দিয়েছেন? আল্লাহকে দিলে কি আমাদের লস হবে? লস হবে। আল্লাহ আমাকে যা দিয়েছেন অকল্পনীয়, অকল্পনীয়। এই যে দুটা কানে আপনারা শুনতেছেন, আমি বলছি, এই দুটা কানের ভিতরে দেখবেন আল্লাহ পাক কিছু ময়লা দিয়েছেন। কানের যে ময়লা, ওটাকে এলাকায় কি বলে? কি কয়? কানের যে ময়লা, এটাকে কি বলে? ওই যে গরু খায় ওই ঘর, এটা হচ্ছে ইয়ার ওয়াক্স, কানের ময়লা। এই কানের ময়লা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন কানের মধ্যে। এই কানের ময়লাটা তিক্ত, তিতা। যদি আল্লাহ পাক যদি এই ইয়ারক্স কানের ময়লা যদি তিতা না করে যদি মিষ্টি দিতেন, সব পিঁপড়া জমা হতো কারখানায়। আল্লাহ তাআলা কানকে সেভ করার জন্য কানের ময়লা দিয়েছেন, মিষ্টি না তিতা? তিতা দিয়েছেন, যেন বান্দার কান যেন সেফ থাকে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? যদি মিষ্টি হতো, সলিমুদ্দিন ঘুমাতেনি, আরেক কলিমুদ্দির পাহারা দেওয়া লাগতো, পিঁপড়া কোন দিক দিয়ে আসে? কত বড় বেকায়দা হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে এরকম তিতা দিলেন যেন কোনো পিঁপড়া না যায়, কোনো পোকামাকড় না যায়। আবার এই কান থেকে সোজা আপনি চোখে চলে আসেন। চোখ, কান, নাক, পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো আমার চোখ, কান, নাক, গলা। অনেক বড় ডিপার্টমেন্ট এটা। ইএনটি ডাক্তার যারা, তারা বুঝেন কত বড় নিয়ামত তিনি দিয়ে দিয়েছেন। দেখেন চোখ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। এই চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন লবণ করেছেন না মিঠা করেছেন? বলেন বলেন, কি করেছেন? লবণ করেছেন, খরা করেছেন। কিন্তু আমরা খাই কি পানি? কি পানি খাই? কিন্তু চোখের পানি কি হয়ে যায় বলেন? মেশিন ছাড়া। মেশিন ছাড়া লবণ হয়? তাহলে মেশিন আছে না নাই? বলেন, প্রত্যেক চোখে মেশিন আছে না নাই বলেন? আমি খাচ্ছি মিঠা, আর চোখে জমা হচ্ছে কি পানি? লবণ পানি। লবণ পানি জমা হচ্ছে, লবণ করে দিয়েছেন। চোখটাকে লবণ পানিতে ভাসমান করেছেন। মাঝে মাঝে চোখের কোনা দিয়ে ঘুম থেকে ওঠার পরে কাতরানো চোখের কোনা দিয়ে সাদা সাদা যে সমস্ত জিনিসগুলো আমরা ময়লাগুলো দেখি, এটা হলো চোখের মলম, চোখের অয়েন্টমেন্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বান্দা পৃথিবীতে জন্ম নিয়েছে, মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিন বান্দার চোখকে ভালো রাখার জন্য, জীবাণু মুক্ত করার জন্য চোখের পানিকে আল্লাহ পাক লবণ করে স্থায়ী মলমের বন্দোবস্ত করে দিয়েছে। আমার বন্ধুগণ, প্রতি মিনিটে মানুষ 15 থেকে 20 বার পলক ফেলে। 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। যখন মানুষ বেদনায় ভারাক্রান্ত হয় আর আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, তখন বান্দার চক্ষু বেয়ে বেয়ে কি পড়ে বলেন? পানি বের হয়, অস্ত্র বের হয়, গালের উপর দিয়ে এটা চলে আসে। এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্ট অক্সিজেন সরবরাহ করে। কর্নিয়াতে রক্তনালী থাকে না, তাই চোখকে রক্ষা করার জন্য শুকিয়ে যাওয়া সেই ব্যাকটেরিয়া ক্ষয় রোধ করে সংক্রমণ থেকে, ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে বান্দার চোখ আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ জীবাণু মুক্ত করে দেন। যেরকম সুবহানাল্লাহ। কে চালান? চোখকে চালান, চোখকে চালান। আর চোখ দিয়ে দেখে কে? আল্লাহ দেখে না? চোখ চালান কে? আর চোখ দিয়ে দেখে কে? বান্দা। আল্লাহ চোখ চালায় না, কি সুন্দর করে চালিয়ে দিয়েছেন।
আমাদের দুই চোখে প্রায় 27 কোটি 40 লক্ষ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে তারা সর্বক্ষণ কাজ করছে। 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর। আল্লাহু আকবার বলেন। কোন কথা? কিভাবে এই চোখকে আল্লাহ পাক আমাকে সাজিয়ে দিয়েছেন, সুন্দর করে আমাকে দেখিয়ে দিয়েছেন, দেখার সুযোগ দিয়েছেন। এই চোখ দিয়া আপনি নারীর দিকে তাকাতে অস্থির হয়ে যাচ্ছেন, নারীর জন্য পাগল হয়ে যাচ্ছেন, অথচ যে চোখ আল্লাহ বানিয়েছেন শুকরিয়া আদায় করব নারীর না আল্লাহ। এই চোখ যদি না থাকতো আমি দেখতেই পারতাম না। অবদান কার? অতএব আমরা দান করব কাকে? কার পথে খরচ করবো? কার পথে খরচ করবো বলেন? আল্লাহর পথে। এজন্য মাঝে মাঝে সৃষ্টিগুলোকে নিয়ে গবেষণা করতে হয়। আল্লাহ পাক বান্দাকে এই জন্য বলছেন, কি সুন্দর করে দেখেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন বান্দারে আমি টানা টানা দুইটা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, আবার সুন্দর একটা জিহ্বা দিলাম। জিহ্বাকে আল্লাহ পাক শুকনা রেখেছেন না ভিজা রেখেছেন? বলেন বলেন বলেন। মানুষ যখন ঘুমায় তখন বুঝি শুকনা হয়ে যায় না আরো বেশি ভেজা থাকে? ভেজার ঠেলায় বালিশ ভিজে শেষ। কি ঠিক কিনা বলেন? বালিশে কি পড়ে? বলেন কি পড়ে? লালা পড়ে। আল্লাহু আকবার বলবেন না ভাই? আল্লাহ সারা জীবন আমার জিহ্বাকে আল্লাহ পাক ভিজায় রেখেছেন, সারা জীবন ভিজিয়ে রেখেছেন। একটু শুকনা হলে রুচি আসে, জ্বর হলে মুখ তিতা হয়ে যায়। মুখ কি হয়ে যায়? সব খাবার কি লাগে? তিতা লাগে। তখন বোঝা যায় যে হ্যাঁ লালার কি বরকত আর জিহ্বার স্বাদের কি মজা, তখন টের পাবে। আল্লাহ পাক বলছেন বান্দা কি সুন্দর তোকে একদম সিক্ত করা জিহ্বা দিয়েছি, ভিজানো জিহ্বা দিয়েছি, এবং সে লালাতে কোনো স্বাদ রাখি নাই। স্বাদ রাখলে তুই মিষ্টির স্বাদ পেতি না, তুই পুটির স্বাদ পেতি না। আজকে কমিটি যে খাওয়াইছে আমারে, আল্লাহ তুমি জান্নাতের খাবার খাওয়া, খুব খাওয়াইছে আলহামদুলিল্লাহ। একদম ভর্তা থেকে শুরু করে একদম সবকিছু। কি খাবেন কি আপনি? মানে দেখার ঠেলায় খাওয়া শেষ। অনেক আয়োজন করেছে তারা। এই যে এত প্রকারের স্বাদ, কিন্তু জিহ্বা কয়টা? যদি এটা নাট বল্টু সিস্টেম হতো, ব্যাগ ভর্তি 50টা জিহ্বা নিয়ে যেতে হবে। গরু গোশত খেলে নাট বল্টু দিয়ে লাগাও। কি কথা বুঝেন নাই? লাগাবেন কখন, খাবেন কখন? জিহ্বা একটা, হাজার খাবার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কি নিয়ামত দিয়ে দিয়েছেন। জিহ্বা কয়টা? একটা। আর খাবার অসংখ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে এত কিছু দিয়ে দিলাম, এত নিয়ামত দিয়ে দিলাম, তুই শুধু জবান খুলে নামাজে দাঁড়িয়ে বলবি, জবান খুলে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন বান্দার অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? আমার বন্ধুগণ, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত, সকল সৃষ্টিগুলো মানুষের সেবায় নিয়োজিত। আল্লাহ পাক মশা বানিয়ে দিয়েছেন। মশা সেনা নাই বলেন? নওগাঁ জেলায় মনে হয় মশা নাই। মশার কামড়ে মানুষ মরে কিনা বলেন? এডিস মশার কামড়ে মানুষ মরে যায়, ডেঙ্গু হয় মানুষ মরে যায়, ম্যালেরিয়া হয়ে মানুষ মারা যায়। এই মশাটাকে সৃষ্টি করে দিয়েছেন তিনি আমার কে? এই মশা বানিয়েছেন কে বলেন? আল্লাহ বানিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে মশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কথা বললেন। কাফের মুশরিকরা বলল তোমার আল্লাহর কাজ নাই, কেমনে কোরআনের মধ্যে মশার ওয়াজ করার কি দরকার, মশার কথা বলার কি দরকার? কিন্তু আজকে ওই মশাকে গবেষণা করে কত কি আবিষ্কার করেছে, একটু খেয়াল করে দেখুন আমার বন্ধুগণ। মশা যখন ঘরের মধ্যে আপনি কোথাও দেখতে পান না, রাতের বেলা ঘুমিয়ে পড়ছেন, চতুর্দিকে জানালা লাগানো, লাইট দেখে দেখলেন কোথাও মশা নাই,
কিন্তু আপনি লাইট অফ করা মাত্রই যখন ঘুমাতে গেছেন মশারি টাঙান নাই, নাকের কাছে কানের কাছে সে সারেগামা পাধানিশা আছে কিনা বলেন? ও দেখলো কেমনে আপনাকে? আল্লাহ তাআলা মশার ভিতরে এমন একটা শক্তি দিয়েছেন, ৭৫ ফুট দূর থেকে টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। ৭৫ ফুট দূর থেকে, আল্লাহু আকবার। আমি আপনি টের পাই না, মশা ঠিকই খুঁজে পায়। মশা যখন কারো শরীরে বসে ও কি বলে, সলির মধ্যে আমি কিন্তু আসলাম, করো। আপনি কি টের পান? টের পান না। হঠাৎ করে আপনার দেহে মশাটা বসে পড়ে। মশা বসে আগে হুল ফুটায় না, আগে কি করে জানেন? অ্যানেস্থেসিয়া করে। কি করে? অ্যানেস্থেসিয়া। যারা মেডিকেলের ডাক্তার, যারা অ্যানেস্থেসিয়া হচ্ছে, আগে অজ্ঞান করে, আগে ওইটুকু অংশ আগে অজ্ঞান করে, সেন্সলেস করে, এরপরে হুলটা ফুটায় দেয়, জায়গা মতো করে খায়া ও চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক এমনি উদাহরণ দেন নাই। মশা এটা মারাত্মক একটা সৃষ্টি। অত্যাধুনিক প্রযুক্তি তৈরি হয়েছে মশার সৃষ্টি থেকে। মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা এক অত্যন্ত জটিল গঠনের কম্পাউন্ড আই। এটা মারাত্মক আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটা মানে এটাকে গবেষণা করে অনেক কিছু তৈরি হয়েছে। কম্পাউন্ড আই, যেখানে শতাধিক ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, এই জন্য সে চতুর্দিকে একসঙ্গে দেখতেও পারে। আজকে আধুনিক বিজ্ঞান ঠিক একই টেকনোলজি ব্যবহার করে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমে এগুলো আবিষ্কার করেছে। প্রকৃতির এক ক্ষুদ্র সৃষ্টি হয়ে উঠেছে প্রযুক্তির বিশাল অগ্রগতির এক মূল অনুপ্রেরণা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে এই মশার উদাহরণ দিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। আচ্ছা, এখানেই শেষ নয়। মশার মুখে আমরা যে সুরের মতো যে সুচটা দেখি, আসলে এটা সূচের সংখ্যা একটা নয়, এগুলো ৬টা অংশে বিভক্ত। কয়টা অংশ বলেন তো? ওই ছোট্ট সুরের মধ্যে কয়টা অংশ আছে? ৬টা। ৬টার আলাদা আলাদা কাজও আছে। ১ নাম্বার, মশার শরীরে অবস্থিত শেষ ২টি সুচ, যা ছুরির কাজ হলো আমার আপনার শরীরকে নির্দিষ্ট জায়গা থেকে ফেড়ে ফেলে আনে, আগে ফেড়ে ফেলে। তারপরে ২টি সুচের কাজ হলো মানব দেহ থেকে ব্লাড ভেসেল এটা খুঁজে বের করে। ৫ম সুচটি দিয়ে সে চেতনানাশক এক প্রকার কেমিক্যাল নিঃসরণ করে, যেন ওই জায়গাটা অবশ হয়ে যায়। এরপর শেষ সুচটি দিয়ে সে রক্ত শুষে নিয়ে চলে আসে। আরো আশ্চর্যের বিষয় হলো, এই জটিল এবং নিখুঁত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক বিজ্ঞানীরা তৈরি করেছেন মসকিউটো ইন্সপায়ার্ড সিরিঞ্জ। এই সিরিঞ্জ আবিষ্কার করেছে মশার সুর থেকে, মশার সামনের ওই থেকে, সিরিঞ্জ থেকে। আল্লাহু আকবার। তাহলে এক অপার সৃষ্টির পরিকল্পনা, বান্দার অকল্যাণ না কল্যাণ। অতএব আমরা দান করব কার পথে? আসতে বললেন, দান করব কার পথে? আল্লাহর পথে। মধুকে দিয়েছেন, মধুর ভিতরে সব রোগের ঔষধ আছে না নাই? কিন্তু মধুটা ভেজাল করলো কে? আল্লাহ। কে করছে ভেজাল? কে করছে? নওগাঁর মিষ্টির দোকান থেকে সুরা কিছু ঢুকায় দিছে। অথচ ১ পাউন্ড মধু তৈরি করতে লক্ষ লক্ষ মৌমাছিকে দিনের পর দিন পরিশ্রম করে সেই মধুগুলো সংগ্রহ করতে হয়। এটার দাম পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। যদি আমরা ১,৫০০ টাকা ১,০০০ টাকায় কিনি, কিন্তু শ্রমিক হিসাবে মৌমাছিকে যদি আপনি মূল্য দিতে যান, সে যে পরিমাণ দৌড়ায়, লক্ষ লক্ষ কিলোমিটার জার্নি করে ১ পাউন্ড মধু তৈরি হয়, আর সেই মধুর ভিতরে যারা শিরা ঢুকায়, ভেজাল ঢুকায়, তাদের ফাঁসি হবে। সব কার নিয়ামত? বলেন, কার নিয়ামত? দিয়েছেন কে? অতএব আমি দান করব কার পথে? রহমত পাবো কার? বলেন, রহমত পাবো কার? রহমত পাবো কার পাবো? বলেন, আল্লাহ। তাহলে ৪টা চলে গেল, এখনো আছে কয়টা বলেন? ১১টা। নুরু, ওয়াজ কিন্তু শেষ না, ওয়াজ শুরু। বহু আলোচনা এখনো পড়ে আছে। রাগ করতেছেন মনে হয় আপনারা? আচ্ছা, নাম্বার ৫ আমি এক লাইনে বলে যাচ্ছি। নাম্বার ৫ হলো, আল্লাহর শরণে থাকা লিপ্ত ব্যক্তির উপর আল্লাহর রহমত নাজিল হয়। সর্বক্ষণ আমরা জিকির করব কার? বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جربنا الله أكبر জিকির করব আমরা ফিকির করব আমরা আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করব চোখের পানি ফেলে ফেলে আল্লাহর শুকরিয়া আদায় করব আমার এই জিহ্বাকে প্রত্যেকটা সেকেন্ডে কাজে লাগাতে হবে আমার শ্বাস প্রশ্বাস কার হাতে বলেন আসতে বলবেন না কার হাতে আমাদের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে জিকির হবে কার জিকির করেন আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 6 হলো আল্লাহর রহমত পাওয়ার জন্য যেই কাজটা করতে হবে সেটা হলো তওবা করা। তওবা করব কার কাছে? জোরে বলবেন কার কাছে? একবার না বারবার? একবার না বারবার? যখন মনে হবে তখনই তওবা করে ফেলবো, আল্লাহর কাছে মাফ চেয়ে ফেলবো, সারেন্ডার করে ফেলবো। আল্লাহ গুনাহ করেছি, তুমি আল্লাহ আমারে মাফ করে দাও। আমার গুনাহ বড় না আল্লাহ, আমার আল্লাহর রহমত বড়। কার রহমত বড়? কার রহমত বড়? আল্লাহর রহমত বড়। তওবা করব আমরা আল্লাহর কাছে মাফ চেয়ে নেব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবাতুন নাসুহা করো, যেমন করে তোমরা তওবা করা দরকার সেইভাবেই তওবা করো। নাম্বার 7 হলো আল্লাহর উপরে ভরসা করা। যাই হোক না কেন ভরসা হবে কার উপরে? আসতে বলবেন না কার উপরে? ছেলে সন্তান দেন কে? মেয়ে সন্তান দেন কে? দেন না কে? বন্ধা করেন কে? দোষ কার? কি কইলো? আল্লাহর দোষ। ফয়সালা কার? ফয়সালা কার? সন্তান হলে মেয়ে হলে অভিযোগের শেষ নাই মেয়ের মার উপরে। তোর পেট পচা আছে না, এরকম বলে না? তোর পেটে ছেলে নাই। এমন কি তালাকের ঘটনা পর্যন্ত ঘটে বারবার মেয়ে হওয়ার কারণে। এত মূর্খ, এত অসভ্য কিছু বান্দা আছে না নাই বলেন? কেন? আমার নবী কি ছেলের বাপ না মেয়ের বাপ? বলেন ছেলের বাপ না মেয়ের বাপ? মেয়েদের বাপ। আমার নবী যে মেয়েদের জন্য বাজার আগে করেছে। রাসূল বলেছেন যেখানে মেয়ে আছে সেখানে বরকত আছে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি সম্পত্তি ভাগ করতে নিয়ে আগে বলেছেন আল্লাহ পাক ছেলের ভাগ না মেয়ের ভাগ? লিযাকারি মিসলি হাযিল উনসাইন। আগে মেয়ের ভাগটা বুঝায় দাও। কিন্তু ভাইরা অত্যন্ত প্রতারণা করে সমস্ত মানের সম্পদ যুগের পর যুগ ধানের জমি খায়া 10 বছর 15 বছর পাড়ি দেওয়ার পরে জমি খাইছে, বনে সম্পত্তি দেয় আরেক জমি খাইছে। ঠিক কিনা বলেন? এরকম প্রতারণক ভাই মনে হয় নওগাঁ জেলায় নাই। আসতে বলবেন না আছে না নাই? দেয় না? বলবো কিছু বলবো। যে উঠবে ভাববো ওই ভাইটা অনেক সম্পত্তি দেয়। বোনকে সম্পত্তি দেয় না। বাপ মারা গেছে কোন দিন, মাঝে মাঝে পাম্পট্টি দেয়, একটু আসো দাওয়াত দেয়, মিষ্টি মিষ্টি খাওয়ায়। বগুড়ার দই, নাটোরের কাঁচাগোল্লা, যশোরের খই সবকিছু হাজির করে পাম্পট্টি দিয়ে থুয়ে দেয়। 2 ভরি স্বর্ণের একটা চেন দিয়া কোটি টাকার সম্পদ নেওয়ার ধান্দায় থাকে। এমন প্রতারক ভাই আছে না বলেন তো? আবার মাঝে মাঝে ওয়াজ করে, বোন একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় পাক্কা শয়তান। মানে শয়তান দেখার জন্য দূরে যাওয়া লাগবে না, যে কয় অংশ নিলে ধ্বংস হয় ওটাই দেখতে শয়তান হবে। পাক্কা শয়তান। বোনকে সম্পত্তি বুঝাই দিতে হবে। মন খারাপ করে না খুশি করে? বলেন 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 বলেন। মন খারাপ করে না খুশি করে? খুশি মনে বোনকে সম্পত্তিগুলো বুঝাই দিতে হবে। বোন এইদিকে আসো, তোমার অংশ তুমি নিয়ে চলে যাও, আমার 2 বিঘা তোমার। বলেন ভাইয়ের 2 বিঘা, বোনে 1 বিঘা। কার হুকুম? কার হুকুম? এটা কার হুকুম? মেয়েদের কি লস? পুরুষের আয় আছে, ব্যয় আছে, মহিলার কোনো ব্যয় নাই কিন্তু কি আছে? বলেন কি আছে? আয় আছে। মেয়েদের শুধু আয় কিন্তু ব্যয় নাই। যা আছে সব শুধু জমা হয় কিন্তু নিচের তুলির কোনো ফুটা নাই। পুরুষের তুলির ফুটা আছে, চলে যায়, সম্পদ থাকে না, ক্ষয় হয়।
স্বামীর দায়িত্ব বউকে দেখে না, বউয়ের দায়িত্ব স্বামীকে দেখা। বলেন বলেন কে দেখবে? স্বামী দেখবে না বউ দেখবে? স্বামী দেখবে বউকে, এটা দেখা ফরজ। এটা দেখা কি ফরজ। বউ যদি 100 কোটি টাকার মালিক হয়, বউ যদি কয় আমি তোমারে দেব না কিছু, কোনো গুনাহ হবে না। হয়তো মানবতার খেলাফ হতে পারে, কিন্তু অধিকার হচ্ছে স্ত্রীর। স্বামী তার সম্পূর্ণ খরচ বহন করবে। এই দায়িত্ব কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। এত কিছু দেওয়ার পরও মেয়েরা কয় আল্লাহ আমাদের কোনো দাম টাম দেয় না, অথচ মেয়েরা রাজরানীর মতো বসে বসে খাবে, পুরুষ মানুষ খাওয়াবে, এরপরও কয় ইসলাম ঠকাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? যেরকম নাউজুবিল্লাহ। তাহলে সন্তান ছেলে হোক মেয়ে হোক, বুক উঁচু করে বলবো নাউজুবিল্লাহ। যেরকম বলেন বলেন কি বলবো কি বলবো কি বলবো? আমার এক মুসল্লি হেডমাস্টার শিক্ষক, ওনার 7টা মেয়ে। কয়টা মেয়ে বলেন তো? 7টা মেয়ে। আবার স্ত্রী গর্ভে বাচ্চা আসছে, 9 মাস পার হয়েছে, বাচ্চা এবারও হয়েছে মেয়ে। তাহলে বাচ্চা হলো মোট কয়টা? মেয়ে কয়টা হলো? 8টা। হুজুর আমার 9ম মেয়ে যখন, 8ম মেয়ে যখন হলো, গোটাল গোষ্ঠী আমার বাড়িতে এসে হাজির। সবার চোখ এরকম বড় বড়, মনে হয় কত বড় যে আমি দাগি আসামি। আমারে বলে শরম নাই, লজ্জা নাই, একটার পর একটা নিশ্চয়ই হও, আর নিতে যেও না। এই বাচ্চার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। হেডমাস্টার শিক্ষিত মানুষ তো, সচেতন মানুষ, বুঝে। বলছে হুজুর এরা সব এরকম পরামর্শ দিল। আমি বললাম আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো আসুক। তাহলে মানে আল্লাহর শুকরিয়া আদায় করার মতো বান্দা দুনিয়াতে আছে না নাই? জানেন মেয়েরা কত বরকতের। রাসূল মেয়েকে ছাড়া কিচ্ছু বুঝতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের স্ত্রী ছিলেন, খুব কাছে টানতেন। তার কলিজার টুকরা মেয়ে ফাতিমাকে খুব কাছে টানতেন। যেখানেই যেতেন 3 দিন পার হতে দিতেন না, মেয়েকে দেখতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল মেয়েদেরকে খুব ভালোবাসতেন। আমরা আমাদের কন্যা, আমাদের স্ত্রী সবাইকে পর্দার মধ্যে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। তাদেরকে কখনো কষ্ট দেব না, তাদেরকে কখনো হেয় করব না, তাদেরকে কখনো ছোট চোখে দেখব না, তাদেরকে কখনো আন্ডার এস্টিমেট করব না, কখনো না, কখনো না, কখনো না। আপনি জানেন আপনার একটা মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে যদি পর্দায় থাকতে পারে, দ্বীন মানতে পারে, কোরআন মানতে পারে, ওই মেয়েটা আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে। রাসূল নিজে বলেছেন যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা জান্নাত। আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। এত আস্তে আলহামদুলিল্লাহ। বিয়ে কি আপনারা দিবেন নাকি? ভয় মনে টেনশন পেয়ে গেছে, বললেন না ভাই আলহামদুলিল্লাহ। কোন খারাপ করেন কেন? জি, তাহলে ব্যবসা যাই হোক না কেন, লস লাভ, সন্তান যেটাই হোক না কেন, অসুস্থ হই না কেন, সব জায়গায় আমরা ভরসা করবো কার উপর? আল্লাহ। তোমারই তো ফয়সালা। ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 159। নাম্বার 8 হলো পবিত্রতা অর্জন করবে যারা, রহমত পাবে তারা। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 9 হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কৃতজ্ঞতা চিত্ত, নিজের চিত্ত তৈরি করা। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নাম্বার 10 হলো আল্লাহর ভয়ে কাঁদা। আল্লাহর জন্য একমাত্র কাঁদা। পৃথিবীর মানুষ কোনো কাঁদার মূল্য দেবে না। বউয়ের সামনে স্বামী কাঁদবে, বউ বলবে পুরুষ মানুষ কাঁদে নাকি? স্বামীর সামনে বউ কাঁদবে, পুরুষ স্বামী বলবে মহিলারা এরকম কান্দে। কেউ কান্নার মূল্য দেবে না। অভিনয় বলবে অভিনয় করে কান্দে, কেউ কান্নার মূল্য দেবে না। কিন্তু কান্নার মূল্য 16 আনা দিবেন তিনি আমার কে? আল্লাহর ভয়ে আমরা কাঁদবো। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন কান্দো। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুর রাহমানি খাররু সুজদান ওয়া বুকিয়া ওয়া বুকিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর জন্য কাঁদতে হবে, আল্লাহর ভয়ে কাঁদতে হবে। নাম্বার 11 হলো ধৈর্য। সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ধন্য করবেন আমাদেরকে এই সমস্ত গুণ যদি অর্জন করতে পারি। নাম্বার 12 হলো সালাতের প্রতি যত্নবান হওয়া, আল্লাহর সামনে বিনম্র হয়ে দাঁড়ানো, আল্লাহ রাব্বুল আলামিন রহমতে ধন্য করবেন। নাম্বার 13 হলো আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজে প্রবৃত্তিকে কামনা বাসনা থেকে দূরে রাখা। মন তো খারাপ কিছু চায়, মন চায় উল্টা পাল্টা কিছু করতে, কিন্তু মনটাকে কন্ট্রোল করতে হবে একমাত্র কার ভয়ে? ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন। শিকারী যারা ছিল তাদেরকে সব খতম করে দিয়েছেন তিনি আমার কে? আসতে বলেন তিনি আমার কে? ভালো কাজ আমরা করব। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সৎকর্মশীল আমরা হয়ে যাব, খারাপ কোনো কাজের জন্য আমরা নিজেকে প্রস্তুত করব না। সর্বশেষ হলো আল্লাহ এবং রাসূলের পরিপূর্ণ আনুগত্য আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, তোমরা রহমত প্রাপ্ত হয়ে যাবে। এই 15টা কাজ যদি কোনো বান্দা করে, রহমত দিয়ে আল্লাহ পাক তাকে একদম ঘেরাও করে রাখবেন, রহমত দিয়ে তাকে বেষ্টন করে ফেলবেন। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার ঠিকানা হবে জাহান্নাম না জান্নাত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। অনেক কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয় আপনাদের, নাকি? সম্মানিত ভাইয়েরা, রহমত প্রাপ্তর জন্য আর দুনিয়াতে যদি আমরা কোনো বারাকাত পেতে চাই, দুনিয়ার বারাকাত পাওয়ার জন্য কোরআনটাকে রাখতে হবে এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? কাগজের পাতায় পাতায় না সমাজের পাতায় পাতায়? সমাজের পাতায় পাতায় থাকবে, কাগজের পাতায় পাতায় থাকবে, সমাজের পাতায় পাতায় থাকবে। কোরআনে কারীমের মধ্যে চুরির বিধান আছে না নাই? যাকাতের বিধান আছে না নাই? খুনের বিধান আছে না নাই? এই বিধানগুলো রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হওয়া, আপনারা কি মনে করেন এটা কি দরকার আছে? আসতে বলুন দরকার আছে? প্রয়োজন নাই এরকম মনে করার কিছু লোক আমার দেশে মুনাফিক মার্কা লোক আছে না নাই? আছে। কোরআনটাকে আমরা জায়গা মতো পৌঁছায় দিতে চাই। কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, সবাইকে চান? সবাইকে চান? সব দেখা শেষ, সব দেখা শেষ করেছে 54 বছরে। পাকিস্তান পিরিয়ডের দেখেছি আইয়ুবের শাসন, দেখেছি দেশে মুজিবের ভাষণ, এরপর জিয়া কেটেছেন খাল, আমাদের চাচা এরশাদের তাল বেতাল, মাঝখানে 16 বছর সব নেতাদের হরতাল, সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।